আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আল্লাহ রাসূল কি নয়? হেদায়েতের মালিক নয়। তিনি কি বয়ান করতে পারেন, বর্ণনা করতে পারেন, পথ দেখাতে পারেন। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা ভালো, এটা খারাপ, এটা হারাম, এটা হালাল, এটা পরকাল, এটা ইহকাল, এটা আযাব, এটা হলো পুরস্কার। এটা বর্ণনা করতে পারেন। এই বর্ণনার দায়িত্ব আল্লাহর রাসূলের। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। সে চলবে কি চলবে না, এটার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চান তাহলেই সে হেদায়েতের উপর উঠতে পারবে, নচেত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ওই পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়াকুযিল ইলম, যতক্ষণ পর্যন্ত ইলমকে কবজ করে না হবে, ইলমকে উঠিয়ে না নেওয়া হবে। দিনের জন্য যারা মুহতাজ, তাদের দিকে দেখা, তাদের জন্য যতটুকু সম্ভব ব্যয় করা, তাহলে কি হবে? দিন জিন্দা থাকবে। দিন কি থাকবে? জিন্দা থাকবে। এই অর্থ আল্লাহ তাআলার কাছে পেয়েছে না, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা খরচ করতেছো এটা তোমাদের জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। তোমার যে সাহাবীরা, আমাদের আলোচনা চলতেছিল যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, লাইসা আলাইকা হুদাহু, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা হুদাহু, আপনার উপর তাদের হেদায়েতের দায়িত্ব নয়, মানে তাদের হেদায়েতের মালিক আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। বিগত জুমায় এই আয়াতের শানে নুজুল সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং এই হেদায়েতের দায়িত্ব নয়, মালিক নয়, এটা দ্বারা কি উদ্দেশ্য সেটাও বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো পুরো মানব জাতির হেদায়েতের জন্যই পাঠানো হয়েছে। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার উপর তাদের হেদায়েতের কোনো জিম্মাদারি নাই, বরং হেদায়েত দিবেন কে? আল্লাহ তাআলা। কারণটা কি? আল্লাহ রাসূলকে তো পাঠানোই হয়েছে হেদায়েতের জন্য। আসলে বাহ্যিক যে অর্থ, এই দিকে দেখলে যে কোনো ব্যক্তি কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। এমন অনেক হাদিস আছে যে হাদিসের যে বাংলা সরল তরজমা, শুধু যদি ওটা পড়া হয় আর ওটা বোঝা হয় তাহলে আমার দিন শেষ। এ কারণে কোরআন এবং সুন্নাহ এটা ধারাবাহিকতা রয়েছে। এই ধারাবাহিকতার বাহিরে যে যাবে তার পথস্খলন ঘটে যাবে। হাজার হাজার কি রয়েছে, নমুনা রয়েছে। অনেক মেধা যে কি করতে পারে, কিছু মুহূর্তের মধ্যে হাজার হাজার শব্দ মুখস্থ করে ফেলতে পারে। একবার একটা পড়লে আজীবন মনে থাকে, এমন মেধা। কিন্তু ওই যে ধারাবাহিকতা, এটার বাহিরে কোরআন আর সুন্নাহ শিখতে যে পদস্খলন ঘটে গেছে, গোমরা হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে সাহাবা کرام শিক্ষা গ্রহণ করেছে, তাদের থেকে তাবেঈদের থেকে তাবেঈদের থেকে আইম্মা মুজতাহিদিন, এইভাবে ধারাবাহিকতা চলে আসছে। কারণ এটা হলো ইলমে ওহী, এটার ব্যাখ্যা ছাড়া বোঝা কি নয়, সম্ভব নয়। যে কারণে সাহাবা کرام কি করছেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে। অমাল হাল আরবি শব্দ,
তো সাহাবা কেরাম কি এই আরবি শব্দ জানেন না? তারা জন্মগত ভাবেই কি আরবি ভাষাভাষী। আল্লাহ রসুল যখন হার্জের কথা বলছেন তখন বলছেন আমার হার্জ কি? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে, তো আল্লাহ রসুল বলে দিয়েছে। কোরআনের আয়াত নাযিল হয়েছে, তো তারা আল্লাহ রসুলের জিজ্ঞাসা নিয়ে রাসূলুল্লাহ এটার অর্থ কি? আরবি ভাষাভাষী। কারণ শরীয়তের একটা হলো শাব্দিক অর্থ, একটা হলো পারিভাষিক শরীয়তগত অর্থ। শাব্দিক অর্থ বোঝা সম্ভব, কিন্তু শরীয়তের যে পারিভাষিক অর্থ এটা আল্লাহ আল্লাহ রসুল বর্ণনা না করলে বোঝা কি নয়, সম্ভব নয়। এই কারণে সাহাবা কেরাম কি করেছেন, আল্লাহ রসুলকে আরবি বলেছেন, তারপরে জিজ্ঞাসা করছেন এটা অর্থ কি, এটার মানে কি। তোমার সাহায্য ঠিক এরকম, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তাদের হেদায়েতের জিম্মাদার আপনি নন, আপনার উপর তাদের হেদায়েতের জিম্মাদারি নয়, বরং আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দান করেন। এটার অর্থ হলো আল্লাহ রসুল হেদায়েতের মালিক নন, তিনি পথ দেখাতে পারেন। ইরাআতুত তরিক, মুফাসসিরিনে কেরাম কি বলছেন, ইরাআতুত তরিক, পথ দেখাতে পারেন। পথে পরিচালিত করার ক্ষমতা আল্লাহ রসুলের না, পরিচালনা কে করবেন, আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আল্লাহ রসুল কি নয়, হেদায়েতের মালিক নয়। তিনি কি বয়ান করতে পারেন, বর্ণনা করতে পারেন, পথ দেখাতে পারেন। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা ভালো, এটা খারাপ, এটা হারাম, এটা হালাল, এটা পরকাল, এটা ইহকাল, এটা আযাব, এটা হলো পুরস্কার। এটা বর্ণনা করতে পারেন, বর্ণনার দায়িত্ব আল্লাহ রসুলের। কিন্তু হেদায়েতের মালিক কে, আল্লাহ তাআলা। সে চলবে কি চলবে না, এটার মালিক কে, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চান তাহলেই সে হেদায়েতের উপর উঠতে পারবে, নচেত নয়। এটা হলো এই আয়াতের অর্থ। তোমার আয়াতের বিগত জুমায় এটা তিনটা কি বলেছিলাম, মুফাসসিরিনে কেরাম সাহাবা কেরাম কি করছেন, তিনটা শানে নজুল বর্ণনা করেছে। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট তোমার সাহায্যে বিগত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। শুধু এতটুকু আজকে আমরা জেনে নিই, তিনটা প্রেক্ষাপট যে বর্ণনা করা হয়েছে, যেটার উদ্দেশ্য কি এক, যেটার উদ্দেশ্য এক। সেটা কি, কোন বিধর্মী যে ইসলাম ধর্ম গ্রহণ করেন সে যদি মুহতাজ হয়, মাজলুম হয়, তা আপনি কি করতে পারেন, তাকে সহযোগিতা করতে পারেন। এমনটি মনে করবেন না যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমি যদি তাকে সহযোগিতা না করি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এমনটি আপনি মনে করেন। বরং আপনি যদি পারেন, আপনার সামর্থ্য থাকে, তাহলে কি করেন, তাকে সহযোগিতা করেন। সে মুহতাজ, তার প্রয়োজন, দরিদ্র, তাকে তার জন্য অর্থ ব্যয় করেন, সহযোগিতা করেন। হেদায়েতের জিম্মাদার আপনি না, মহান আল্লাহ তাআলা হেদায়েতের জিম্মাদার। হেদায়েতের মালিক কে, আল্লাহ তাআলা। এটা হলো ওই তিন ঘটনার শানে নজুলের সার নির্যাস। তোমার সাহাবীন যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছিলেন, এক জিন্নি দরিদ্র হয়ে গেছে, বার্ধক্য পৌঁছে গেছে, সে মুহতাজ, অর্থ নাই। মুসলিম উম্মত দাঁড়ে দাঁড়ে কি করতেছে, ভিক্ষা করতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বলেছেন যে ইসলাম এতটা বেইনসাফ করে না, তুমি এই পর্যন্ত জিজিয়া দিয়ে রাখছো, মানে ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা জিজিয়া দিয়ে বসবাস করে, তাকে জিম্মি বলা বিধর্মী। আজকে তোমার সামর্থ্য নাই, তো সুতরাং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাইতুল মাল থেকে আজীবন আমৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকবে সম্মানজনক ভাতার ব্যবস্থা করেছে। এটা হলো লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তোমার সাহায্যের এরপর আল্লাহ তাআলা তিনটা কথা উল্লেখ করেছে। ওমা তুনফিকু মিন খায়র লিআনফুসিকুম, তোমরা যা ব্যয় করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা তো তোমাদেরই কল্যাণ। তার হেদায়েতের জন্য তুমি ব্যস্ত হয়ে যেও না, তার হেদায়েতের জন্য তুমি ব্যস্ত হয়ে যেও না। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। তুমি যেটা খরচ করতেছ আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ বিধান দিয়েছে, ওটার কল্যাণ তুমিই পাবে, অন্য কেউ পাবে না। খালি আনফুসিকুম এক। দ্বিতীয় নম্বর, ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তুমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করো। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোন সত্তা গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। আমি আল্লাহ তাআলা বিধান দিয়েছি, আমি আল্লাহ তাআলা এটা করতে বলেছি, ব্যয় করতে বলেছি, তুমি ব্যয় করো আমার সন্তুষ্টির জন্য। এরপর ওমা তুনফিকু মিন খায়রি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এরপর আল্লাহ তাআলা বলতেছে, তুমি যেটাই ব্যয় করো না কেন সেটার প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দিবেন। লা তুযলামুন, তোমাদের উপর যারা পরিমাণ কি করা হবে না, জীবন করা হবে। তাহলে দানের তিনটা উদ্দেশ্য আল্লাহ তাআলা কি করলেন, বর্ণনা করলেন। এক নম্বর, যে দান করবে সে নিজেরই কল্যাণ করবে, অন্যের কোনো কল্যাণ এখানে নাই, নিজের কল্যাণ করবে। তারপর দ্বিতীয় নম্বর, যে দান করবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, সুতরাং আল্লাহ তাআলা যেখানেই বলবে সেখানেই সে দান করবে, এটা দেখার কোনো বিষয় নাই। তৃতীয় নম্বর, তুমি যে দান করতেছো এটা কি যারা পরিমাণ কি করা হবে না, কমতি করা হবে না, পুরোপুরি এটার প্রতিদান কাল কিয়ামতের ময়দানে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তোমার সাহায্যের এখান থেকে আমরা কি শিখতে পারলাম? আমাদের শিক্ষা কি এখান থেকে? দানের ক্ষেত্রে এই দানটা কিন্তু বিগত জুমায় বলেছিলাম, কোন ফরজ দান না, কোন ফরজ দান না, নফল দান। নফল দান সাধারণ যে আমরা দান করি, এই দানের ক্ষেত্রে কোন বিধর্মী যদি মাজলুম হয়, মুহতাজ হয়, তাকেও দান করার জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর তিনিও কি করেছেন, এই দানের ক্ষেত্রে বলেছেন। তোমার সাহায্যের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন এই আয়াত নাযিল হয়। আল্লাহ রাসূল এই আয়াত মোতাবেক তিনি কি করে দেন, বিধান জারি করে দেন, বলে দেন তুমি দান করতে পারো। বিধর্মী যদি মুসলমান হয়, বিধর্মীদের ক্ষেত্রে সে মুহতাজ মাজলুম, তাকে দানের কথা বলা হয়েছে। যদি মুসলমান হয় তাহলে কি নাজায়েজ? তাহলে কি নাজায়েজ? আরো উত্তম, আরো কি উত্তম, আরো বেশি প্রয়োজন, আরো উৎসাহিত করা। আর যদি কি হয়, সাধারণ মুসলমান না, কোরআন সুন্নাহর ধারক বাহক উলামায়ে কেরাম, চলে নাজায়েজ, আরো বেশি উত্তম তার চেয়েও। কিন্তু এখন আমাদের অবস্থা কি? সব জায়গায় কি করা যাবে, ব্যয় করা যাবে, উলামায়ে কেরামের ক্ষেত্রে কোনো ব্যয় করা যাবে না। উল্টা ফতোয়া, উলামায়ে কেরামের অর্থ নেওয়া জায়েজ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে একজন বিধর্মী জিন্নি তার আজীবন কি করেছেন, ভাতা নির্ধারণ করেছেন সম্মানজনক। আমরা মুসলমান কোথায় আছি? কেন এটা হচ্ছে? এটা কেন হচ্ছে? সকল ক্ষেত্রে দেখবেন একই জায়গায় অমুক তমুকের জন্য আছে, উলামা কেরাম জায়েজই নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো কি? কিয়ামতের আলামত। দ্বিতীয় নম্বর হলো চিন্তা চেতনা, বিশ্বাস। ইহুদি নাসারা আর আমাদের মধ্যে কোন পার্থক্য নেই, যার কারণে আজকে এই অবস্থা। অন্যান্য যারা কি আছে, বিজ্ঞান আছে, জাগতিক, যত বেশি দেওয়া যায়, যে বেশি নেয় তাকে আমি হায়ার করে নিয়ে আসি, সে দামি। ওলামায়ে কেরামের ক্ষেত্রে জায়েজ না। কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। কিভাবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস নিয়ে আসছে, হাদিস নাম্বার 1036। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুধু বুখারী শরীফ নয়, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, অন্যান্য একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসকে নিয়ে আসা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ওই পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা ইয়াকুযুল ইলমা, যতক্ষণ পর্যন্ত ইলমকে কবজ করে না হবে, ইলমকে উঠিয়ে না নেওয়া হবে। তোমার যে সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইলমকে উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সহিহ হাদিস। এর সাথে এটা সম্পর্ক কি? যদি ইলমকে উঠিয়ে নেওয়া হয়, কিভাবে উঠিয়ে নেওয়া হবে? মুহাদ্দিসিনে কেরাম দুটো কথা বর্ণনা করেছে। একটা হলো সরাসরি ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মানুষ বলবে কোরআনের আর কোনো কি নাই, লেখা নাই, সাদা হয়ে গেছে, কোরআন হাদিসের কোনো কিছুই পাওয়া যাবে না। আর একটি হলো বিমাউতিল উলামা, উলামা কেরামের মাউতের মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সেটাও বর্ণনা করে দিয়েছেন, বিকবজিল উলামা, উলামা কেরামকে তাদের জান কবজ করে নেওয়া হবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। তোমার যে সাহাবী, এটার সাথে এটা সম্পর্ক কি? একজন আলেম চলে গেছে, আরেকজন আলেম তো তৈরি হয়ে যাবে, ইলম উঠে গেল কিভাবে? ইলম উঠে গেল কিভাবে? হক্কানি উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়া হবে, যারা ইলম পারদর্শী, কোরআন সুন্নাহ সম্পর্কে, তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, আরো 7 জন তৈরি হবে। ইলম উঠে গেল কিভাবে? আসলে অবস্থা কি হবে? অবস্থা হলো ইলমের মূল্যায়ন কমে যাবে, মাদ্রাসা থাকবে, আলেম তৈরি হবে, ইলম থাকবে না। মাদ্রাসা থাকবে, আলেম তৈরি হবে, ইলম থাকবে না। কারণ এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট তাদের ইলমের মূল্যায়নই নাই। মূল্যায়ন কিসের? যত তেল বাজে, যে যত তুষামতি করতে পারে। ইলম কার বেশি এটা দেখা হবে না, হচ্ছে তাই। হাদিস সম্পর্কে জ্ঞান কার বেশি তাকে উস্তাদ বানানো হবে না, যিনি আবার তুষামতি করতে পারবে সেই উস্তাদ। দায়িত্ব পাবে তারা, ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলমের মূল্যায়ন কমে যাবে। ওই যে বললাম 7 জন তৈরি হবে, আজকে 7 জন, পরে হবে 6 জন, তারা 5 জন, এরপরে 1 জনের পরে 2। আজকে আমাদের অবস্থা কি? কয়জন আমার ছেলে মেয়েকে আলেম বানিয়েছে? তাদেরকে জিজ্ঞাসা করেন আলেম কেন বানালেন না? তো তারা কি বলে? আলেম বানালে খাবে কি? কি বলে? আলেম বানালে খাবে কি? 100% লোকের এটাই চিন্তা ভাবনা।
আজকে যারা হকানি ওলামা কেরাম তৈরি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণে। আজকে যারাই কথা বলতেছে আলেম হয়ে খাবি কি, তারা আজকে কি করে ওলামা কেরামের যে কোনো ব্যয়ের ক্ষেত্রে তারা কুণ্ঠাবদ্ধ, তো জায়েজ নয়। ওলামা কেরামের জন্য যে কোনো ব্যয় দরকার নাই। এইভাবেই মূল্যায়ন কি হবে, এলেমের মূল্যায়ন কমে যাবে। অবস্থা কি হবে? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইত্তাহাদান নাসু রুউসান জাহালা, মানুষ ইমাম হিসাবে, উস্তাদ হিসাবে, ধর্মীয় নেতা হিসাবে যারা মূর্খ জাহালান তাদেরকে গ্রহণ করবে। তার মানে তাদেরকে আলেম ইমাম বানাই দিবে, তাদেরকে উস্তাদ বানাই দিবে। হচ্ছে কিনা? অবস্থা কি হবে? মুসলমান তাদের কাছে মাসলা চাইবে। আল্লাহ রাসূল বলেন তারাও ফতোয়া দিয়ে দিবে বিগাইরি ইলমি, ইলমই নাই। আল্লাহ রাসূল কি বলেন? ফাদাল্লু ওয়া আদাল্লু, ওই যে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে আবার অন্যদেরকে পথভ্রষ্ট করবে। ইলম উঠে গেল। এটাই আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকদিবাল ইলমা, কিয়ামত ওই পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইলমকে উঠিয়ে না নেওয়া হবে। আজকে ইলমের মূল্যায়ন এইভাবেই কমে গেছে, ইলমের মূল্যায়ন এইভাবেই কমে গেছে। কোরআন সুন্নাহ কি মূল্যায়ন কমে গেছে। আজকে জুম্মা পড়তে আসছি, যেহেতু জুম্মা পড়তে আসছি শুনতেই হবে, এই কারণে বসে শুনি। দেখলে কিভাবে বোঝা যায়? বয়ান চলতেছে, বাস বলতে মশগুল, বয়ান চলতেছে ঘুমাইতেছে, বয়ান চলতেছে মোবাইল টিপতেছে। ইলমের মূল্যায়ন কমে যাবে। কি হবে? টাইম পাস। কি হবে? টাইম পাস হয়ে যাবে। কোরআন আর সুন্নাহর আলোচনা, কোরআন আর সুন্নাহর জ্ঞান, কোরআন আর সুন্নাহর কথা টাইম পাস হয়ে যাবে। হুজুর জানাজার নামাজ, উনি আসতে দেরি হচ্ছে, একটু বয়ান করেন, একটু কি করেন? বয়ান করেন। কি দিন শেখার জন্য না, টাইম পাস। আবার ওই লোক যখনই চলে আসবে, মাঝপথে বহু বয়ান হয়ে গেছে, বয়ান হয়ে গেছে, একটা কথা অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি, বন্ধ করে দিন। টাইম পাস। হুজুর মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, হাদিয়া তোলা হচ্ছে, কিছু বলেন। টাইম পাস। শিখতে চাচ্ছে না। জুম্মার নামাজে, অন্যান্য নামাজে 5 মিনিট বয়ান বেশি হয়ে গেলে মানে একটা তোর করা অবস্থা। ওই তারাই আবার বলতেছে যে হুজুর হাদিয়া তোলা হচ্ছে, একটু বলেন, বন্দনা করেন, একটু বয়ান করেন। তার মানে কি? কোরআন সুন্নাহ শিখার জন্য টাইম পাস। আজকে এলেমের অবস্থাই হয়ে গেছে। আর যারা কি হক্কানি ওলামা কেরাম না, তারা তাদের তালে চলতেছে, আর সে অনেক ভালো। যে হুজুর বলবে যেটা টাইম পাস করা হবে না, সে হুজুর ভালো না। আর যে হুজুর দাঁড়িয়ে বলার সাথে সাথে দাঁড়িয়ে যাবে, আবার বলার সাথে সাথে বন্ধ করে দিবে, হুজুর খুব ভালো। হুজুর কি খুব ভালো। আসল কথা হক্কানি ওলামা কেরাম ছাড়া কেউ বলবে না। এই আয়াতের থেকে এটা শিখতে হবে। এই আয়াত থেকে শিখতে হবে। শুধু এই আয়াত না, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এর পরের আয়াতে للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الارض يحسبهم الجاهل اغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন লিল ফুকারা, তাদের জন্য তিনি যে ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, তাদের জন্য একটা খাত আল্লাহ তাআলা কি করতেছেন? নিজের থেকে বর্ণনা করতেছে। একটা খাত কি নিজের থেকে বর্ণনা করতেছে। লিল ফুকারা, ওই সমস্ত মুহতাজ ব্যক্তি, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে নিজেকে আবদ্ধ করে রাখে।
যারা আল্লাহ তাআলার পথে নিজেকে আবদ্ধ করে রাখে, লা ইস্তাতিউনা দারবান ফিল্লাহ, তারা জমিনে কি করতে পারে না, চলাফেরা করতে পারে না দিনের কারণে। চলাফেরা করতে পারে না মানে অন্যান্য ব্যবসা ট্যাবসা তারা কি করতে পারে না, করতে পারে না। কিসের কারণে? দিনের কারণে। এরপর আল্লাহ তাআলা কত পরিষ্কার করে বলতেছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা জাহেল মূর্খ তারা ধারণা করে আগনিয়া, তাদেরকে অত্যন্ত বড় লোক, বিত্তশালী। তারা কি মনে করে? তাদেরকে বিত্তশালী মনে করে। কারণ কি? পবিত্রতার কারণে। কি পবিত্রতা? সে কারো কাছে চায় না, সে কারো কাছে কি করে না, চায় না। সে যতই মুহতাজ হোক সুন্দরভাবে চলার চেষ্টা করে, কারো কাছে চায় না। আল্লাহ তাআলা বলতেছেন, তারিকুহুম বিসীমাহুম, তাদের আলামত দেখে তাদেরকে চেনা যায়, তাদের আলামত দেখে তাদেরকে বোঝা যায়। লা ইয়াসালুনা আন-নাসা ইলহাফা, তারা তো চাই না। আবার ইলহাফ, এটা তো প্রশ্নই আসে না। ইলহাফ মানে নাচের বান্দা। কিছু ফকির দেখবেন আপনাকে এমন করে ধরবে, যদি আপনি না দেন তাহলে আপনি শেষ। এটাকে বলে ইলহাফা, নাচের বান্দা। বারংবার যতক্ষণ না দেয় ততক্ষণ চাইতেই থাকে। তারা তো চাই না, ইলহাফ তো আরো দূরের কথা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওমা তুনফিকু মিন খায়র ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা ব্যয় করো তার সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন, সব জানেন, সব টুকিয়ে রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই তার কি দিবে, প্রতিদান দিবে। তোমার হাজিরিন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত ব্যক্তি যারা দ্বীনের জন্য নিজেকে আবদ্ধ করে রাখে, তারা কি করতে পারে না, অন্য কোনো ব্যবসা বাণিজ্য করার সুযোগ হয় না। এবং যারা মূর্খ তারা তাদেরকে কি অনেক বিত্তশালী মনে করে, যেহেতু তারা কারো কাছে চায় না। এই হাত তো দূরের কথা, তারা কারো কাছে চায় না, কিন্তু তারিকুহুম বিসীমাহুম, তাদের আলামত দেখে তাদেরকে চেনা যায়। এটা একটা খাত আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তিনটা বর্ণনা আছে। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে সাহাবা কেরাম কয়টা বর্ণনা করছেন? তিনটা বর্ণনা নিয়ে আসছেন। এক নম্বর বর্ণনা, আসহাবে সুফফা, যারা মসজিদে নববীতে সর্বদাই কি আল্লাহর রাসূলের উপর কখন ওহী নাযিল হয় তখন তিনি কি বর্ণনা করেন, ওটা মুখস্থ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য 24 ঘন্টা মসজিদে নববীতে তারা অবস্থান করতেন। আহলে সুফফা, আসহাবে সুফফা, তারা কতজন ছিলেন? 400 অধিক। তারা কতজন ছিলেন? 400 অধিক। এক। দ্বিতীয় নম্বর, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন মক্কা থেকে মদিনায় যারা কি সমস্ত সম্পদ ছেড়ে দ্বীনের খাতিরে মদিনায় হিজরত করে আল্লাহর রাসূলের সাথে এসেছিলেন, তাদের এখানে কিচ্ছু নাই, বাড়িঘর কিচ্ছু নাই, সম্পদও নাই, সব তো মক্কায় ফিরে আসছে, কিন্তু তারা কারো কাছে প্রার্থনাও করে না, চায়ও না, তাদের কথা বলা হয়েছে। এরপর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন মদিনায় কিছু মুসলিম ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে প্রত্যেক সম্পত্তি থেকে তারা কি হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে, কিন্তু তারা কারো কাছে চায় না। ওই অবস্থায় এর মধ্যেই খাওয়া থাকার ব্যবস্থা করেন। তোমার হাজিরিন, এই তিনটা ঘটনা মুফাসসিরিনে কেরাম কি করেছেন, উল্লেখ করেছেন। তোমার হাজিরিন, শানে নুজুল এই আয়াতের প্রেক্ষাপট, কিন্তু এই আয়াত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে যদি মানসুখ না হয়। মানসুখ হয়নি। কোন সাহাবা কেরাম
কোন মুফাসসিরিনে কেরাম বলেননি যে আয়াত লজ্জান আছে, শব্দগত আছে, কিন্তু এর অর্থ কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, একজন সাহাবা কেরামও বলেন। তোমার সাহাবীন। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো এর উল্টা, যেখানে দ্বীনের জন্য ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ কোন কোন সাহাবা কেরাম বলেন যে যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবা যোগ দিয়েছে, যুদ্ধ করতে করতে তারা নিঃস্ব হয়ে গেছে, তাদের কথা বলা হয়েছে। তো ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের জন্য, সেটা যেটাই হোক না কেন, দ্বীনের জন্য নিজেকে আবদ্ধ করে রাখে, এরপরে সে কি করতে পারে না, অন্যান্য কিছু করার সুযোগ থাকে না। কিন্তু তারা মুহতাজ, তাদের জন্য বলা হয়েছে। আজকে আমাদের অবস্থা কি? চিন্তা, চেতনা, আকীদা সমস্ত কিছু করা যাবে, সমস্ত কিছুর জন্য খরচ করা যাবে, কিন্তু দ্বীনের যারা ধারক বাহক তাদের জন্য কোনো কিছু খরচ করা যাবে না। তাই কি বিভিন্ন হাদিসও কি করে, বিভিন্ন হাদিসও নিয়ে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী নিয়ে আসে, অনেক ঘটনা নিয়ে আসে, কোরআনের আয়াত নিয়ে আসে। তোমার সাহাবীরা, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কি করেছে, আল্লাহর রাসূলকে যে হাদিয়া দিয়েছে, 100 দিনার, 200 দিনার, 10 দিনার, 50 দিনার। একটা দিনার কত? 2 থেকে 3 গ্রাম, 2 থেকে 3 ভরি, 2 থেকে কি 3 ভরি। আজকে 1 ভরি সোনার দাম কত? এই হিসাব কোন সময় মিলাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা কেরাম কি করতেন, হাদিয়া দিতেন, দিরহাম, দিনার, 1 দিনার হলেও দিয়ে দিতেন, কেউ 100 দিনার দিতেন, কেউ 1000 দিনার দিতেন। অনেক ঘটনা আসতেছে, এরপর আল্লাহ তাআলা কি করতেছে, বর্ণনা করতেছে। তা আমাদের এখান থেকে শিক্ষা যে দ্বীনের জন্য যারা মুহতাজ, তাদের দিকে দেখা, তাদের জন্য যতটুকু সম্ভব ব্যয় করা, তাহলে কি হবে, দ্বীন জিন্দা থাকবে। দ্বীন কি থাকবে? জিন্দা থাকবে। এই অর্থ আল্লাহ তাআলার কাছে পেয়েছে না, আমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা খরচ করতেছো এটা তোমাদের জন্য, এটা আমার কাছে কোনো অর্থ বোঝে না, বরং তোমরা যে তাকওয়া, যে উদ্দেশ্যে খরচ করতেছো, ওই নিয়ত আমার কাছে পেয়েছে, ওটার কারণেই আমি কি করি, কবুল করি। তোমার সাহাবীরা, কিয়ামত তো হবেই, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকদিদাল ইলমা, কিয়ামত তো হবেই, কিন্তু আমি যাতে কিয়ামতের কারণ না বলি, কিয়ামত তো আসবেই। আল্লাহ রাসূল যা বলে গেছেন, হুবহু অক্ষরে অক্ষরে কি হবে, বাস্তবায়ন হবে। 1 জাররা পরিমাণ কি হবে না, এদিক ওদিক হবে না, সব কিছুই সংগঠিত হবে। কিন্তু আমি যাতে কিয়ামতের আলামত না বলে যাই, আমি যাতে কিয়ামতের কারণ না বলে যাই। ইলমের মূল্যায়ন যত কমবে, সমস্ত জায়গায় কি দেখা দিবে, উল্টা পাল্টা দেখা দিবে, হচ্ছে আজকে তাই। আর মানুষ কি করবে, যারা ইলম নয় তাদেরকে ওই সমস্ত আসনে বসাবে, ফতোয়া জিজ্ঞাসা করবে, মাসলা জিজ্ঞাসা করবে, বিবাহিরে ইলম ফতোয়া দিয়ে দিবে, সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও কি করবে, পথভ্রষ্ট করবে। মারাত্মক বিষয়। এ কারণে ইলমকে আগে মূল্যায়ন করতে হবে, ইলমকে আগে মূল্যায়ন করতে হবে। ফিকহের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, ফুকাহা কেরাম তাদের লিখিত ফিকহের কিতাবের মধ্যে কি বলেছেন, ইমামতের জন্য সবচেয়ে কে অগ্রগামী, হকদার, আ'লামু বিল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ সম্পর্কে যে বেশি জানে, যার ইলম যত বেশি, সে হলো সর্বোচ্চ হকদার। এটা শরীয়ত করেছে, কোরআন সুন্নাহ করেছে। আমি কি এর মধ্যে আছি কিনা? ইমামতি করা খুব কি ফজিলতপূর্ণ, অনেক সওয়াবের কাজ, কিন্তু উল্টাপাল্টা করলে সবচেয়ে জঘন্য আযাব হবে তা।
এই মেম্বারের মধ্যে এখানে যেটা হক, সেটা কোরআন সুন্নাহ হক, ওটা বলতে হবে, তাহলে ফজিলত সব। আর উল্টা বললে বা গায়রুল্লাহ কিছু বললে, কোরআন সুন্নাহর মতামত বলে চালিয়ে দিলে, কাল কিয়ামতের ময়দানে আগুনের কিছু দ্বারা তার কি করবে, ঠোঁট আর জিহ্বা কাটা হবে। যেটা যত ফজিলত করলো, ওটার উল্টা পাল্টা করলে ওটার শাস্তিও ভয়াবহ। সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে দায়িত্ব দেয় কোন দিনী বিষয়ে, দিনী প্রতিষ্ঠানের, আমি ইচ্ছা করবো আমার মন কি বললো, উমুকে কি বললো, তুমুকে কি বললো, এটা দেখার দরকার নাই, এখানে কোরআন আর সুন্নাহ কি বললো ওটাই হলো মেন। হাজার হাজার হক্কানি উলামা কেরাম আছে, তাদের কাছ থেকে জেনে নেই। ও তেলবাজ তোষামত উলামা কেরাম না, যারা হক্কানি উলামা কেরাম সর্ব অবস্থায় দুনিয়া একদিকে, হকতার একদিকে, সে মূল্য না বাঁচলো, কার ইমামতি ভালো কি গেল না, কে খারাপ করলো, কে দোষারোপ করলো, কে বিপদ করলো, কে সমালোচনা করলো, ওরা দেখার কোনো বিষয় না। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কোরআন আর সুন্নাহ হক কথা বলার জন্য। আমি এখানে বসে ওটাই বলবো, তাদের কাছে মাসলা জিজ্ঞাসা করবো, তাহলে ফজিলত পূর্ণ হতে পারে। এই দায়িত্ব আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছাই দিবে। আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, আমি দায়িত্ব পেয়েছি দিনের বা দিনের প্রতিষ্ঠানের, আমার মন মতো, উমুকের মন মতো, উমুকের চাপে করে, উমুকের কি পালে করে ফেলেছি, কিয়ামতের ময়দানে হতে পারে আমার আমিন অনেক বেশি, কিন্তু এটার কারণে আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য কি করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে কোরআন আর সুন্নাহ অনুযায়ী কমস কম, আমি তো নিজেই চলবো আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আর ধর্মীয় প্রতিষ্ঠা, এটা তো অবশ্যই কি আলমুল কোরআনে ও সুন্নাহ, এটাই থাকতে হবে। তোমার সাহাবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলে গেছেন হবেই, আল্লাহ রাসূল যা বলছেন হবেই, এক জায়গা পরিমাণ কোনো কি নাই, সন্দেহ নাই। ওই হবের মধ্যে যাতে আমি না হই, ওই হবের মধ্যে যাতে আমি না হই, আপ্রাণ চেষ্টা করতে হবে এটার মধ্যে যাতে আমি না থাকি। এলেমের মূল্যায়ন কমেই যাবে, কিন্তু এই মূল্যায়ন কমানোর ক্ষেত্রে আমার যাতে কোনো হাত না থাকে, চাই সেটা মুখের কথা দিয়ে হোক, যাতে কর্ম দিয়ে হোক, বা যেটাই দিয়ে হোক, এটার মধ্যে যাতে আমি সামিল না হই, আপ্রাণ চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা হতে পারে, আমি যদি ইচ্ছা করি তাহলে আল্লাহ কি করবেন, হেদায়েতের পথ দেখাবেন। আমি যদি ইচ্ছা না করি, মহান আল্লাহ তাআলা কি করবেন না, হেদায়েতের পথ দেখাবেন। তোমার সাহাবীর লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা হিদায়াতের মালিক। এই যে দুই আয়াত, এই দুই আয়াতের শিক্ষা অবশ্যই কি করতে হবে, আমাকে রাখতে হবে, ধরতে হবে, এটার এদিক ওদিক করা যাবে না। আমরা কি করব, আপ্রাণ চেষ্টা করব যাতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত কবলা জুম্মা করেননি